আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যান্টাসি হোম প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি 2 রুমের ফ্ল্যাট বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব, যেটা ডিজাইন করা হয়েছে মাত্র 1.5 কাঠা জমিতে। মাত্র 1.5 কাঠা জমিতে একটি সুন্দর ফ্ল্যাট বাড়ির ডিজাইন। তো ভিউয়ার্স, চলুন চলে যাই আমরা এই ভিডিওটির মূল পর্বে। এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই নতুন বাড়ির ডিজাইনটি। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আপনাদেরকে এই বাড়িটির 3D প্ল্যান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং তারপরে নিয়ে যাব এই বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন, অর্থাৎ ছাদ ছড়িয়ে দিয়ে এই বাড়িটি দেখতে কেমন লাগবে তার ভিতরের দৃশ্যে। এবং তারপরে দেখবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান, অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে কতটুকু জায়গার প্রয়োজন পড়বে। এবং সর্বশেষে জানতে পারবেন এই বাড়িটি তৈরি করতে মোট কত টাকার প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স, না টেনে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি আমরা এই বাড়িটির 3D ডিজাইনে। অর্থাৎ এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনের দৃশ্য, সামনে থেকে এই বাড়িটি দেখতে কেমন লাগবে তার দৃশ্য। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটির যদি আপনারা ডান সাইড দেখতে চান তাহলে ডান সাইডে ঠিক এই ডিজাইনটা করা হয়েছে। ডান সাইডে আপনারা পেয়ে যাবেন 3টা জানালা। এবং এই বাড়িটির যদি পেছন সাইড দেখতে চান তাহলে পেছন সাইডে দেখতে পাবেন ঠিক 2টো জানালা। এবং এই বাড়িটির যদি অপর পার্ট দেখতে চান তাহলে এই পাশে পেয়ে যাবেন মাত্র একটি জানালা। এবং এই বাড়িটি যদি উপর থেকে দেখতে চান, যে উপর থেকে দেখতে বাড়িটির ভিউ কেমন লাগবে, উপর থেকে দেখতে ঠিক এমনটাই লাগবে। এই বাড়িটি দেখতে যেদিক থেকে দেখুন না কেন, এই বাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর, অল্প জায়গায় সুন্দর একটি বাড়ির ডিজাইন করা হয়েছে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি এই বাড়িটির ছাদ সরিয়ে দিয়ে ভিতরে কিভাবে ডিজাইন করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ছাদ সরিয়ে দিয়ে এই বাড়িটি কিভাবে সাজানো হয়েছে। এবারটির প্রথমে পেয়ে যাবেন আপনারা একটি হচ্ছে পোর্চ এরিয়া, যেখানে রাখা হয়েছে 3টা সিঁড়ি। অর্থাৎ 3টা সিঁড়ি দিয়ে আপনারা এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারবেন। এবারটি প্রবেশ করে প্রথমে রয়েছে একটা মেইন গেট, যে মেইন গেটটা পার হলে পেয়ে যাবেন, চলে আসবেন এই ডাইনিং রুমে। যে ডাইনিং রুমটা আসার পরে বাইরে থেকে যদি লোকজন আসে তাহলে আপনারা এই ডাইনিং রুমে বসতে জায়গা দিবেন। সেক্ষেত্রে এই পাশে একটি সোফা রাখতে পারবেন এবং এই পাশে একটি সোফা রাখতে পারবেন এবং মাঝখানে একটি টি টেবিল রাখতে পারবেন। এবং আপনার যদি প্রয়োজন পড়ে যে এই বাইরের গেস্টকে আপনি ভিতরে প্রবেশ করবেন, তাহলে সহজেই এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করাতে পারবেন। এবং ভিতরে আসার পরে প্রথমেই পেয়ে যাবেন আপনার একটি ডাইনিং রুম, যে ডাইনিং রুমটাতে এক পাশে ডাইনিং টেবিল রাখা হয়েছে এবং অপর পাশে সোফা রাখা হয়েছে। এবং ঠিক তার অপোজিটে রয়েছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে অনায়াসে আপনারা দোতলায় চলে যেতে পারবেন। আর সিঁড়ির নিচে পেয়ে যাবেন আপনারা একটি দরজা, যে দরজা দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন একটি রান্নাঘর। এবং তার পাশে রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটটি প্রবেশ করার জন্য এই দরজাটি ব্যবহার করতে পারবেন। এবং তার পাশে রয়েছে একটি বেডরুম, যে বেডরুমটি এই পাশে রয়েছে একটি বেড। এই পাশে আপনারা একটি ওয়ার্ডরোব রাখতে পারবেন এবং এই পাশে একটি সোফাও সেট করতে পারবেন অনায়াসে। এবং এই কর্নারে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটি দিয়ে এই টয়লেটে চলে আসতে পারবেন। অর্থাৎ এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করা হয়েছে। এবং ঠিক তার এক প্রান্তে যদি আপনারা চলে আসেন, অর্থাৎ এবার প্রথমে সামনে যে রুমটা পেয়ে যাবেন সেটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডে একটি বেড রাখা হয়েছে এবং ঠিক তার এই পাশে একটি আলমারি রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে একটি ওয়ার্ডরোব ব্যবহার করতে পারবেন এবং এই পাশে চাইলে সোফাও রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন। তো চলুন আমরা দেখে আসি এই বাড়িটির ফ্লোর প্ল্যান, অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে কতটুকু জায়গার প্রয়োজন পড়বে। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি এই বাড়িটির ফ্লোর প্ল্যানে, যেখানে এই বাড়িটি তৈরি করতে কতটুকু জায়গার প্রয়োজন পড়বে। আপনি যদি এই বাড়িটি তৈরি করতে চান তাহলে এই বাড়িটির দৈর্ঘ্যে জায়গার প্রয়োজন পড়বে 35 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থে জায়গার প্রয়োজন পড়বে 27 ফিট। এবং এই বাড়িটির টোটাল স্কোয়ার আসবে 972 স্কোয়ার ফিট। এবং এই বাড়িটি যদি আপনারা কাঠা হিসাবে দেখতে চান তাহলে এই বাড়িটির কাঠা হিসাবে পড়বে 1.35, অর্থাৎ 1.5 কাঠার একটু কম। এবং এই বাড়িটি যদি শতক হিসেবে আপনারা দেখতে চান তাহলে এই বাড়িটিতে জায়গা পড়বে 2.25, অর্থাৎ 1.25 শতক জায়গা প্রয়োজন পড়বে এই টোটাল বাড়িটি ডিজাইন করতে। এই বাড়িটির প্রথমে রয়েছে ফ্রন্ট সাইড, অর্থাৎ ফ্রন্ট সাইড এই সাইডটি রয়েছে। এই সাইডটিতে যদি আপনি প্রবেশ করেন তাহলে প্রথমে পেয়ে যাবেন একটি সিঁড়ি এবং 3টা সিঁড়ি পার হলে পেয়ে যাবেন একটা পোর্চ এরিয়া, যে পোর্চ এরিয়াটা রাখা হয়েছে 10 ফিট বাই 6 ফিট। এবং পোর্চ এরিয়া দিয়ে এই দৌড় দিয়ে প্রবেশ করার পরে আপনারা পেয়ে যাবেন
এখানে একটি ডাইনিং রুম, যে ডাইনিং রুমটির মাপ রাখা হয়েছে 11 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। এবং এই দরজা দিয়ে ডাইনিং রুম থেকে চলে আসতে পারবেন আপনার সহজে ডাইনিং রুমে। যে ডাইনিং রুমের মাপ রাখা হয়েছে 15 ফিট বাই 12 ফিট। এবং এই ডাইনিং থেকে চলে আসতে পারবেন আপনারা মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটির মাপ রাখা হয়েছে 15 ফিট বাই 11 ফিট। এবং অপর পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন বেডরুম 2, সেই বেডরুমটির মাপ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট। আর তার পাশে যে কমন টয়লেট অর্থাৎ অ্যাটাচ টয়লেটটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাটাচ টয়লেটের মাপ রাখা হয়েছে 5 ফিট বাই 5 ফিট। এবং তার পাশে যে আরেকটি টয়লেট রয়েছে কমন টয়লেট, সেটার মাপ রাখা হয়েছে 5 ফিট বাই 5 ফিট। এবং তার পাশে রয়েছে কিচেন রান্নাঘর, যে রান্নাঘরটির মাপ রাখা হয়েছে 11 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। এবং এই রান্নাঘরে আপনারা চাইলে গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন এবং এই পাশে সিঙ্ক ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির 2D প্ল্যান অর্থাৎ ফ্লোর প্ল্যান। তো চলুন দেখে আসি এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকার খরচ পড়বে বা কত টাকার প্রয়োজন পড়বে। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটি যদি আপনারা সম্পূর্ণ ডিজাইন অনুসারে তৈরি করতে চান, তাহলে এই বাড়িটিতে 9,60,000 টাকার মতন খরচ পড়বে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ততেই। আগামীতে আবার আসবো নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।